তাণ্ডবের বাপ হচ্ছে শাকিব খান মেগাস্টারের পাওয়ার। তো ফাইনালি কিন্তু শাকিব খানের এই তাণ্ডব মুভি কিন্তু পুরো রাজত্ব করেই যাচ্ছে। তো রায়হান রাফি পরিচালিত তাণ্ডব মুভি, তো তাণ্ডব মুভি কিন্তু বক্স অফিস কালেকশন কিন্তু সেরা হিট দিয়ে দিচ্ছে। তো এটা মেগাস্টার শাকিব খান বলে কথা। তো তোমরা সকলে জানো বাংলাদেশের সুপারস্টার হচ্ছে শাকিব খান। তো তার সাথে কোনো আর সুপারস্টারে টক্কর দেওয়া বাঙাল হওয়ার কিন্তু কোনো ক্ষমতা নেই। তো এটা একমাত্র সুপারস্টার শাকিব খানের আছে। তো তিনি কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু রাজত্ব করেই যাচ্ছে। তুফানের মতো মুভি, বরবাদের মতো মুভি এবং আর প্রিয়তমার মতো মুভি কিন্তু দিয়ে কিন্তু সুপার হিট কিন্তু মেরে যাচ্ছে। তো তাণ্ডব দিয়ে কিন্তু তিনি বক্স অফিস ভালো এগিয়ে যাচ্ছে। তো তাণ্ডব মুভির বক্স অফিস কালেকশন যদি কথা বলি তাহলে এটা কিন্তু দ্বিগুণ কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো এটা কিন্তু ব্যবধানে কিন্তু 7 দিনের ব্যবধানে কিন্তু অল টাইম কিন্তু 7 কোটি টাকার কিন্তু ব্যবধানে কালেকশন করে দেখিয়েছে। তো এটা হচ্ছে শাকিব খান মেগাস্টারের পাওয়ার। তো তাণ্ডব মুভি কিন্তু এগিয়ে যাচ্ছে। তাণ্ডব মুভির কিন্তু বাজেট কিন্তু 6 কোটি টাকা রাখা হয়েছে। তো এটা কিন্তু অনেকে বলছে 6 কোটি টাকা। তো এটা অফিসিয়াল ফাইনালি কিন্তু তাণ্ডব মুভির বাজেট কিন্তু 3 থেকে 4 কোটি টাকা রাখা হয়েছে। তো তোমরা সকলে জানো এটি একটি বড় প্রযোজনায় এবং বড় প্রডিউসার হিসাবে কিন্তু এসবিএফ প্ল্যাটফর্ম থাকতে চলেছে এবং চর্পি আলপাই এই প্ল্যাটফর্ম থাকতে চলেছে। তো তাণ্ডবের কিন্তু সেরাটা হচ্ছে, তো তাণ্ডবের বাবের রেকর্ড কিন্তু শাকিব খান নিজেই ভাঙছে। তো শাকিব খানের রেকর্ড কিন্তু শাকিব খান নিজে ভেঙে যাচ্ছে। তো এটা কিন্তু আর বাকি সুপারস্টাররা পাচ্ছে না। তো এটা হচ্ছে তাণ্ডবের কেস এবং তাণ্ডবের বড় একটা ব্যবধানে কিন্তু বিশাল জয় হচ্ছে। তো শাকিব খান কিন্তু বর্তমানে বাংলাদেশে একজন সুপারস্টার নয়, বাংলাদেশে একজন হিটারম্যান। তো শাকিব খান কিন্তু বাংলাদেশে তার পারফরমেন্স সেরাটা তিনি কিন্তু আবার প্রমাণ করে দেখিয়েছেন। এরকম যদি বাংলা ইন্ডাস্ট্রি হতে বাংলাদেশের হলগুলোতে যদি প্রতি বছরে 2-3টা মুভি রিলিজ দেয় শাকিব খান, তাহলে বাংলাদেশের হলগুলো কিন্তু এগিয়ে যাবে। তো শাকিব খান কিন্তু সেরাটা দিয়ে কিন্তু দেখাচ্ছে যে শাকিব খান কি জিনিস এবং শাকিব খানের পাওয়ার কত দূর, এটা কিন্তু শাকিব খান এখনো দেখাচ্ছেন। তো শাকিব খানের সাথে মনে হয় না আর কোনো বাকি সুপারস্টাররা ক্লাস করবে এবং তাদের সাথে কোনো ধাক্কাধাক্কি হবে। তো এটা কিন্তু একমাত্র সুপারস্টার শাকিব খান দেখিয়ে দিয়েছেন। তো শাকিব খান কিন্তু ফাইনালে কিন্তু পুরো রাজত্ব দেখিয়ে যাচ্ছেন। তো শাকিব খান হচ্ছে অবলিয়ন কিন্তু ডালিউড বেসে কিন্তু সেরা সুপারস্টার, এটা কিন্তু তিনি অলরেডি প্রমাণ করে দিয়েছেন। তোমরা কমেন্ট করে জানিয়ে দেও সুপারস্টার শাকিব খান এই তাণ্ডব মুভি দিয়ে আর কত রাজত্ব করতে পারবে এবং শেষমেশ কি 100 কোটি টাকা ইনকাম করতে পারবে কিনা বা বক্স অফিস এনে দিতে পারবে কিনা কমেন্ট করে জানিয়ে দাও। তো শাকিব খান কিন্তু এগিয়ে যাচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে, কারণ বাংলাদেশের সুপারস্টার একজনই, সেটা হচ্ছে শাকিব খান। তো শাকিব খানের সাথে কিন্তু আর কোনো সুপারস্টারদের মুভি লড়াই হলে বা রিলিজ দিলেও কিন্তু সেসব মুভি কিন্তু ব্যর্থ হয় এবং সেসব মুভি কিন্তু বক্স অফিস কিন্তু এনে দিতে পারে না। তবে এটা কিন্তু শাকিব খান বলে সম্ভব হয়েছে। এত বড় বাজেটের মুভি কিন্তু শাকিব খান একাই করছে। তো শাকিব খানের এই রাজত্ব কিন্তু শাকিব খান একাই করে যাচ্ছে। তো তিনি তার যেসব রেকর্ড, সেটা হচ্ছে তুফানের রেকর্ড কিন্তু বরবাদ ভেঙে দিয়েছে এবং বরবাদের রেকর্ড কিন্তু তাণ্ডব ভেঙে দিয়েছে। তো তারপর দুটো মুভির রেকর্ড কিন্তু তিনি নিজেই ভেঙে দেখিয়েছেন। তো বাকি সুপারস্টাররা কিন্তু পারছে না, ব্যর্থ হচ্ছে। তো এটাই হচ্ছে শাকিব খান বাংলাদেশের এক অন্যতম সুপারস্টার, এটা হচ্ছে বাংলাদেশের সুপারস্টারের পাওয়ার। তো এটা হচ্ছে ঢালিউড বাইসের কিন্তু পাওয়ার। তো শাকিব খান কিন্তু আবারও প্রমাণ করলো যে বলিউডে কিন্তু তার মুভি রিলিজ দিলেও কিন্তু বলিউড এক ব্যবধানে কিন্তু সাফল্য পাওয়ার বড় একটা চান্স না পেলেও কিন্তু তিনি বাংলাদেশে রাজত্ব করে যাচ্ছেন এবং বাংলাদেশে সুপার ডুপার হিট এই তাণ্ডব মুভি দিয়ে কিন্তু রাজত্ব করে যাচ্ছেন। তো এটা চাই আমরা যেন বাংলা ইন্ডাস্ট্রিও, বাংলাদেশের হল মালিকরা এবং বাংলাদেশের ইন্ডাস্ট্রিও আগে যে পর্যায়ে ছিল এই পর্যায় থেকে নতুন অধ্যায় কিন্তু উঠে এসেছে। তো এটা একমাত্র যে যাই বলুক আমি বলবো শাকিব খানের জন্য সম্ভব হয়েছে। শাকিব খান ছিল বলেই সম্ভব হয়েছে, কারণ শাকিব খান যেভাবে রাজত্ব করে যাচ্ছে, যেভাবে তিনি পরপর ঈদে মুভি আনছে, সেসব মুভিগুলো কিন্তু সুপার ডুপার হিট হচ্ছে। এটা শাকিব খান বলে কথা, শাকিব খান ছিল বলে সম্ভব হয়েছে। তো আজ কিন্তু বাকি পরিচালকরা, বাংলাদেশের সুপারস্টাররা কিন্তু তারা চেষ্টা করছে নতুন নতুন মুভি উপহার দেওয়ার জন্য, বড় বাজেটের মাস কমার্শিয়াল মুভি উপহার দেওয়ার জন্য। তো সেটাই কিন্তু হচ্ছে। এটা একমাত্র শাকিব খান বলে হয়েছে, শাকিব খান ছিল বলে সম্ভব হয়েছে। তো আমরাও চাই বাংলাদেশের ইন্ডাস্ট্রি যেন এভাবে বেঁচে থাকুক, বাংলা ইন্ডাস্ট্রি যেন এভাবে টক্কর দিয়ে বেঁচে থাকুক। তো এটাই চাই আমরা। তো এখন দেখার বিষয় তাণ্ডব কি বরবাদ মুভিকে ছাড়িয়ে যেতে পারবে বা 100 কোটি টাকা ইনকাম করতে পারবে কিনা, সেটা এখন দেখার বিষয়। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তাণ্ডব মুভি কেমন হয়েছে এবং তাণ্ডব মুভি কি পারবে বরবাদের রেকর্ড ব্রেক করতে, কমেন্ট করে জানিয়ে দাও। তো তাণ্ডবের বাপ হচ্ছে শাকিব খানের মেগাস্টার পাওয়ার, তো তার রাজত্ব করে যাচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। বিদ্রোহী